أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ধারাবাহিক কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় সূরাতুল ফালাকের প্রথম পর্ব ইতিমধ্যে আলোচনা করেছি। তো সেখানে আমরা সূরাতুল ফালাকের যে আয়াতগুলো রয়েছে এগুলো আমরা শব্দ ভেঙে ভেঙে অর্থ করেছি এবং বেসিক কিছু গ্রামার নিয়ে, বেসিক কিছু ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা অ্যাডভান্স লেভেলের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করব, অর্থাৎ তারকিব ও তাহকিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। সূরাতুল ফালাকের প্রথম আয়াত হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক। আয়াতটির প্রথম শব্দটি হচ্ছে কুল। কুল হচ্ছে এখানে আল ফাইলুল আমর, অর্থাৎ আমরের সিগা, অর্থাৎ এখানে কুল হচ্ছে আদেশবাচক ক্রিয়া। তো নাসারা ইয়ানসুরু বাদ থেকে গঠিত মাসদার হচ্ছে আল কওলু এবং ফেইল মাদি এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কওলা। এই কওলা থেকে এই রূপান্তরিত হয়ে আল ফাইলুল আমর কুল শব্দটি এসেছে। তো আমরা এর তাহকিক করি। এটার সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, এর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। বহস কি? বহস হচ্ছে আমরে হাদির মারুফ, অর্থাৎ এটি আমরের সিগা, আমরে হাদির মারুফ। এরপরে বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু। বাব কি? নাসারা ইয়ানসুরু। মাসদার হচ্ছে আল কওলু। মাদ্দা হচ্ছে কফ, ওয়াও আর হচ্ছে লাম। জিন্স কি? জিন্স হচ্ছে আজফ ওয়াই, জিন্স হচ্ছে আজফ ওয়াই। আর মাসদারের অর্থ হচ্ছে কথা বলা, আর এই কুল শব্দটির অর্থ হচ্ছে বলো। তো এই কুল শব্দটি বিভিন্নভাবে তালিল হয়ে এই কুল শব্দটি এসেছে। তো এটি কীভাবে এসেছে আমরা একটু দেখে নেই। ফেইল মুদারিয়ের ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা হচ্ছে তাকুলু। আমরা জানি যে আমরে হাদির মারুফ যেগুলো সিগাগুলো গঠিত হয় সেই সিগাগুলো ফেইল মুদারিয়ের হাদিরের সিগা থেকে আসে। তো এখানে ফেইল মুদারিয়ের হাদিরের সিগা, ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা হচ্ছে তাকুলু। এই তাকুলু শব্দ থেকে, এই তাকুলু সিগাটি থেকে তালিল হয়ে কুল শব্দটি এসেছে। কিভাবে এসেছে? তো আমরা জানি যে যখন আমরের সিগা গঠিত হয় তখন সেই ফেইল মুদারিয়ের হাদিরের যে সিগাগুলো রয়েছে তার শেষে সাকিন যুক্ত করা হয়, অর্থাৎ এই তাকুলু এর যে শেষ যে হরফটি রয়েছে এই হরফে হরকত উঠে গিয়ে এখানে সাকিন হবে, তাহলে হয়ে গেল লামের উপরে সাকিন দিয়ে তাকুল। তো আমরা এখানে দেখতেছি যে দুই সাকিনের মিলনস্থল হয়েছে, অর্থাৎ ইস্তেমাই সাকিন আইনি হয়েছে, অর্থাৎ দুইটি সাকিন একত্রিত হয়েছে। তো আমরা জানি দুইটি সাকিন একত্রিত হইলে যে কোনো একটা সাকিনওয়ালা হরফকে বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে প্রথম যে ধর্তব্য সেটি হচ্ছে যে এখানে কোনো দুর্বল হরফ আছে কিনা। তো এখানে দুর্বল হরফে ইল্লাত যেটাকে বলা হয়, দুর্বল হরফ হচ্ছে ওয়াও আছে এবং এই ওয়াওয়ের উপর সাকিন আছে, তাহলে এখানে এই ওয়াওটিকে তুলে দিতে হবে, এই ওয়াও সাকিনকে তুলে দিতে হবে। আমরা স্বাভাবিকভাবে জানি যে দুর্বলের উপরেই কিন্তু সবলের অত্যাচার হয়, অর্থাৎ এখানে দুর্বল কিন্তু টিকে থাকতে পারতেছে না, তাহলে সবলের অত্যাচারে টিকে থাকতে পারতেছে না। তাহলে এখানে হচ্ছে আমরা দেখতেছি যে হরফে ইল্লাত যেটা ওয়া, এই ওয়াও সাকিনটিকে আমরা তুলে দিব, তাহলে হয়ে গেল তাকুল। তো এখন আমরা আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে যে আমরের সিগা গঠনের সময় ফেইল মুদারিয়ের যে আলামতে মুদারি রয়েছে এই আলামতে মুদারিকেও তুলে দিতে হবে। তাহলে এখানে তা হচ্ছে আলামতে মুদারি, তো এই আলামতে মুদারিও তুলে দিতে হবে, তাহলে হয়ে গেল কুল। আমরা পেয়ে গেলাম কুল। তাহলে আমরা এই কুল সম্পর্কে যে ধারণাটি আমরা তাহকিক করলাম এবং কিভাবে কুল শব্দটি তালিল হয়ে আসছে সেটিও আমরা দেখলাম। তবে এর বিস্তারিত আলোচনা অবশ্য আমি সূরাতুল ইখলাসেও করেছি, আপনারা সেখানেও দেখে আসতে পারেন। এরপরে রয়েছে
আউযু, আউযু এটিও কিন্তু ফেইল, এটি ফেইল মুদারি এর সিগা। তো আমরা এর তাহকিক করি, এর সিগা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম, এটি ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। বয়স হচ্ছে মুদারি মারুফ, বয়স হচ্ছে মুদারি মারুফ। বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আল আউযু, মাজদার হচ্ছে আল আউযু। আর মাদ্দা হচ্ছে আইন ওয়াও জাল, জিন্স হচ্ছে আজফ ওয়াই। মানাল মাজদার, মাজদার অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া, আর এর অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। তো আউযু এই শব্দটি তাহলে আমরা দেখলাম যে বাব নাসারা থেকে গঠিত মাজদার গঠিত হয়েছে আল আউযু, এবং এর ফেল মাদি এর ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে আজা। আর এর মাদ্দা আমরা দেখলাম যে আইন ওয়াও দাল, আর জিন্স হচ্ছে আজফ ওয়াই। এর অর্থ হচ্ছে, মাজদারের অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া, আর এর অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। তাহলে এখানে বলা হচ্ছে কুল আউযু, অর্থাৎ বলো আমি আশ্রয় চাই। এরপরে আসতেছে বিরব্বিল ফালাক। তো এটি আমরা প্রথম পর্বে কিছুটা আলোচনা করেছি, আমি এখানেও কিছু আলোচনা করতেছি। এখানে প্রথম শব্দটি হচ্ছে রব্বুন, প্রথম শব্দটি হচ্ছে রব্বুন, এরপর হচ্ছে ফালাকুন, ফালাকুন। তো এখন এখানে রব্বুন আর ফালাকুন, ফালাকুনের পূর্বে আলিফলাম যুক্ত হয়েছে, তাহলে হয়ে গেল আল ফালাকু, আল ফালাকু। তাহলে ফালাকুনের পূর্বে আলিফলাম যুক্ত হয়ে গেল আল ফালাকু। এর পূর্বে এসেছে রব্বু, এর পূর্বে এসেছে রব্বু। তো এখানে আমরা দেখতেছি যে রব্বুল ফালাক, রব্বুল ফালাক। তো তাহলে রব্বু হচ্ছে এখানে মুদফ, আর আল ফালাক হচ্ছে মুদফ ইলাইহি। আর পূর্বে এসেছে বি, হরফেজর বি, তাহলে বি রব্বি। আমরা জানি হরফেজর পূর্বে আসলে হরফেজরের পরে যে ইসিমটি আসে সেই ইসিমটি মাজরুর হয়। তো তাহলে বি রব্বিল ফালাকি, এখানে যেহেতু এটা মুদফ ইলাইহি তাই এখানে জের হবে, বি রব্বিল ফালাকি, অর্থাৎ উষার রবের নিকট। বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের নিকট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে বি হচ্ছে হরফেজর, রব্বি হচ্ছে এখানে মুদফ, আল ফালাকি হচ্ছে মুদফ ইলাইহি, বি রব্বিল ফালাক। তো আমরা এরপরে দ্বিতীয় আয়াতে চলে যাই। এরপরে দ্বিতীয় আয়াত, মিন শাররি মা খালাক। তো এখানে প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে মিন, এটি হচ্ছে একটি হরফ, এটি হরফেজর অর্থাৎ প্রিপোজিশন, এটি হরফেজর বা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন বা হরফেজরগুলো আসলে তারপরে যে ইসিমটি আসে সেই ইসিমটি মাজরুর হয়। এখানে শাররি তাই মাজরুর হয়েছে, শাররি, শাররুন অর্থ হচ্ছে অনিষ্ট, শাররুন, শাররুন অর্থ হচ্ছে অনিষ্ট। এটি একটি ইসিম। তো যে কারণে পূর্বে এখানে মিন এসেছে অর্থাৎ হরফেজর এসেছে তাই শাররি হয়েছে, এবং এখানে একজের হওয়ার কারণ হচ্ছে যে এটি মুদফ হিসেবে, এখানে মুদফ হিসেবে এসেছে, এই বাক্যে শাররিটি মুদফ হিসেবে এসেছে। তো এরপরে রয়েছে মা, মা হচ্ছে এখানে মা আল মাউসুলা, মা আল মাউসুলা। মায়ের আলোচনা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা সেখানে মা আল মাউসুলা কি সেটা দেখে আসতে পারেন ভিডিওটিতে, ওখানে আমি মা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো সেখানে আপনারা মা আল মাউসুলার যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা দেখে আসতে পারেন। তো এখানে মা হচ্ছে মা আল মাউসুলা, আর এখানে খলাকা, খলাকা হচ্ছে এখানে ফেইল এবং এটি ফেইল মাদি। তো এখানে খলাকা হচ্ছে বাব নাসারা ইয়ানসুরু থেকে গঠিত, মাজদার হচ্ছে আল খলকু। বাব নাসারা ইয়ানসুরু থেকে গঠিত, বাব হচ্ছে মাজদার হচ্ছে আল খলকু। এই আল খলকু এর ফেইল মাদিয়ার ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে খলাকা, খলাকা হচ্ছে ফেইল মাদিয়ার ওয়াহেদ মুজাক্কার গায়েব, এবং সেই ক্রিয়াটি সেই ফেইলটি এখানে এসেছে। তো এর সিগা দেখি আমরা, এর তা কি করে দেখি। এটি হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, বহস হচ্ছে মাদি মারুফ, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আল খলকু, মাদ্দা হচ্ছে খ লাম কফ, আর জিন্স হচ্ছে সহি। আর মাজদারের অর্থ হচ্ছে সৃষ্টি করা, কর্তা সৃষ্টি করা, আর এর অর্থ হচ্ছে সে সৃষ্টি করলো। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে মা হচ্ছে মা আল মাউসুল, আর খলাকা হচ্ছে এখানে ফেইল ফাইল মিলে জুমলাতুন ফেইলিয়া হয়, মায়ের মা মাউসুলার সিলা, মাউসুল সিলা মিলে শাররি মুদাফের মুদাফ ইলাইহি,
মুদাফ মুদাফ ইলাইহি মিলে মিন হরফে জরের মাজরুর। তো আমরা তারকিবগুলো সামনে করব। তো তাহলে আমরা এখানে দেখলাম যে মিন হচ্ছে হরফ, শাররি হচ্ছে এখানে শাররি হচ্ছে ইসিম, মাও এখানে ইসিম, হলকা হচ্ছে ফেইল। তো আমরা তৃতীয় আয়াতে চলে যাই। এরপরে তৃতীয় আয়াত হচ্ছে ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। তো এখানে প্রথমে আছে ওয়া, ওয়া হচ্ছে এখানে হরফে আতফ বা কনজাংশন বা সংযোজক অব্যয়। এরপরে মিন হচ্ছে আবারও সেই মিন হরফে জর, এবং পরবর্তী যে ইসিম আসতেছে সেই ইসিমটি হচ্ছে মাজরুর হবে। তাহলে এখানে ওয়া হচ্ছে হরফ, মিন হচ্ছে হরফ, শাররি হচ্ছে এখানে মুদফ এবং এটি ইসিম। আর এরপরে যেহেতু মিনের পরে এসেছে অর্থাৎ হরফে জরের পরে এসেছে তাই শাররি মাজরুর হয়েছে। এরপরে গাসিকিন, গাসিকিন এখানে এসেছে, এখানে মুদাফ ইলাইহি এসেছে তাই এখানে মাজরুর হয়েছে। তো গাসিকিন এর তাহকিক আমরা করি। এটি হচ্ছে এর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, বহস হচ্ছে ইসমু ফাইল, আর বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, মাজদার হচ্ছে আল গাসাকু, মাজদার হচ্ছে আল গাসাকু, আর মাদ্দা হচ্ছে গাইন সিন কফ, জিন্স হচ্ছে সহি। আর মাজদারের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হওয়া, আর এর অর্থ হচ্ছে ঘন অন্ধকার রাত। তো তাহলে আমরা এখানে দেখলাম যে ওয়ামিন শাররি গাসিকিন, গাসিকিনের তাহকিক আমরা করলাম, এর অর্থ হচ্ছে ঘন অন্ধকার রাত। এরপরে আসতেছে ইজা, ইজা হচ্ছে এখানে জরফুজ জামান, এটি ইসিম এবং এর অর্থ হচ্ছে যখন, এর অর্থ হচ্ছে যখন এবং এটি একটি ইসিম। এরপরে হচ্ছে ওয়াকাবা, ওয়াকাবা এটি একটি ফাইল এবং এটি বাব দারাবা ইয়াদরিবু থেকে গঠিত, মাজদার হচ্ছে আল উকুবু, আল উকুবু থেকে ফেল মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা গঠিত হয়েছে ওয়াকাবা। তো আমরা এর তাহকিক করি, এর সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর বহস হচ্ছে মাদি মারুফ, বাব হচ্ছে দারাবা ইয়াদরিবু, আর মাজদার হচ্ছে আল উকুবু, মাদ্দা হচ্ছে ওয়াও কফ বা জিন্স হচ্ছে মিসাল ওয়াই, আর মাজদারের অর্থ হচ্ছে আল মানাল, মাজদার হচ্ছে আচ্ছন্ন হওয়া বা ছেয়ে যাওয়া, আর এর অর্থ হচ্ছে আচ্ছন্ন হলো বা ছেয়ে গেল, আচ্ছন্ন হলো বা ছেয়ে গেল। তাহলে ওকাবা আমরা এর তাহকিক করলাম, এটি বাব দারাবা ইয়াদরিবু থেকে গঠিত, মাজদার আল কুবু এর ফেইল মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। তো আমরা তাহলে এই পুরো আয়াতটিকে আমরা অ্যানালাইসিস করলাম যে ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায় বা আচ্ছন্ন হয় সেটা থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হচ্ছে। এরপরে 4 নম্বর আয়াত ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তো এখানে ওয়ামিন শাররি এটা আর আলোচনা করার প্রয়োজন মনে করতেছি না। এরপর আন্নাফাসাতি, এখানে আন্নাফাসাতি এটি শাররিয়ার মুদাফ ইলাইহি হিসেবে এসেছে। তো এটি তাহকিক করি আমরা, এর সিগা হচ্ছে জামা মুয়ান্নাস অর্থাৎ মুয়ান্নাসের বহুবচনের একটি সিগা, মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক শব্দ এবং এটি ইসিম এবং এটা বহুবচনে আছে। এর বহস হচ্ছে ইসমে মুবালাগা অর্থাৎ মুবালাগার সিগা, এটি একটি মুবালাগার সিগা, ইসমে মুবালাগা। বাব হচ্ছে দারাবা ইয়াদরিবু, তবে এটি নাসারা ইয়ানসুরু থেকেও আসে। এর মাজদার হচ্ছে আন নাফসু, এর মাজদার হচ্ছে আন নাফসু, আর মাদ্দা হচ্ছে নুন ফা থা, আর জিন্স হচ্ছে সহি। আর মাজদারের অর্থ হচ্ছে ফু দেওয়া, হালকা থুতু ফেলা, আর এর অর্থ হচ্ছে ফুৎকার দানকারী নারীগণ। তো আমরা আশা করি নাফাসাতি এর তাহকিকটি বুঝতে পেরেছি। আমি আবারও বলছি যে নাফাসাতি এটি সিগা হচ্ছে জামা মুয়ান্নাস অর্থাৎ মুয়ান্নাসের সিগা, এবং এটি হচ্ছে ইসমে মুবালাগা, বহস হচ্ছে ইসমে মুবালাগা, বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, তবে নাসারা ইয়ানসুরু থেকেও এটি আসে। মাজদার হচ্ছে আন নাফসু, মাদ্দা হচ্ছে নুন ফা সা, জিন্স হচ্ছে সহি, মানাল মাজদার হচ্ছে ফু দেওয়া, হালকা থুতু ফেলা, আর আল মানা হচ্ছে ফুৎকার দানকারী নারীগণ। এরপরে আসছে ফি, ফি হচ্ছে হরফে জর। আমরা জানি হরফে জরগুলো যদি আসে তাহলে তার পরবর্তী যে ইসিমটি রয়েছে এই ইসিমটি মাজরুর হয়। তো এখানে আল উকাদি এখানে মাজরুর হয়েছে। তো হরফে জর অর্থাৎ প্রিপোজিশন এর পূর্বে এর পরে যে ইসিমটি আসে সেই ইসিমটি মাজরুর হয়, তাই এখানে উকাদি এখানে জের হয়েছে। যেহেতু এখানে আলিফলাম যুক্ত হয়েছে তাই এক জের হয়েছে। আর উকাদুন অর্থ হচ্ছে গিট, গিরা, গ্রন্থি, এটি বহুবচনে আছে। এর এক বচন হচ্ছে উকদাতুন, এর এক বচন হচ্ছে উকদাতুন।
তো তাহলে এখানে বলা হচ্ছে যে এখানে গিরা গিট বলতে বোঝাচ্ছে যে সেই গিরা বা গিটকে, এই আয়াতে এই গিরা বা গিটকে বলা হচ্ছে সেই গিরা বা গিটকে যেটা সুতার মাধ্যমে ফু দিয়ে জাদু করে বন্ধ করে দেওয়া হয়। তো এখানে বলা হচ্ছে নাফাসাতি অর্থাৎ ফুৎকার দানকারী নারীগণ, এখানে বলা হচ্ছে যে সেই অনিষ্ট থেকে, তার অনিষ্ট থেকে, কার, সেটা হচ্ছে যে ফুৎকার দানকারী নারীগণের অনিষ্ট থেকে, যারা গিট বা গিরার মধ্যে যারা জাদু করে। অর্থাৎ আমরা যদি আরও ভালোভাবে বলতে চাই যে গিরা বা গিট সমূহে ফুৎকার দানকারী নারীগণের অনিষ্ট থেকে আমাদেরকে সেখান থেকে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হচ্ছে। এরপরে সর্বশেষ আয়াত এবং 5 নম্বর আয়াতে আমরা যাই। এরপরে 5 নম্বর আয়াত হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। তো এখানে ওয়ামিন শাররি নিয়ে আর আলোচনা করছি না। হাসিদিন এখানেও মুদাফ ইলাইহি হিসেবে এসেছে। তো এর সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, বহস হচ্ছে ইসমু ফাইলের সিগা, বাব হচ্ছে নসারা ইয়ানসুরু, আর মাজদার হচ্ছে আল হাসাদু, মাদ্দা হচ্ছে হা সিন দাল, আর জিন্স হচ্ছে সহি। মানাল মাজদার অর্থ হচ্ছে হিংসা করা বা ঘৃণা করা, আর এর অর্থ হচ্ছে হিংসুক, অর্থাৎ যে হিংসা করে, অর্থাৎ এটি ইসমু ফাইলের সিগা হাসিদিন, অর্থাৎ যে হিংসা করে তার অনিষ্ট থেকে এখানে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হচ্ছে। তাহলে হাসিদিন হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, এর সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, বহস হচ্ছে ইসমু ফাইল, বাব হচ্ছে নসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আল হাসাদু, আর মাদ্দা হচ্ছে হা সিন দাল, জিন্স হচ্ছে সহি, আর মাজদারের অর্থ হচ্ছে হিংসা করা বা ঘৃণা করা, আর এর অর্থ হচ্ছে হিংসুক বা যে হিংসা করে। আর এরপরে আসতেছে হচ্ছে ইজা। পূর্বে 3 নম্বর আয়াতে আমরা দেখেছিলাম যে ইজা হচ্ছে এখানে জরফুজ্জামান, অর্থাৎ এটি ইসিম, এবং এর অর্থ হচ্ছে যখন। তো আমরা দেখতেছি ওয়া হচ্ছে হরফ, মিন হচ্ছে হরফ, শাররি হচ্ছে এখানে ইসিম, হাসিদিন হচ্ছে ইসিম, ইজা হচ্ছে ইসিম। এরপরে হাসাদা হচ্ছে এখানে ফেল, এবং এই হাসাদা এটি এর সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, এবং বহজ হচ্ছে মাদি মারুফ, আর বাব তো আমরা দেখলাম, বাব নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আল হাসাদু, মাদ্দা হচ্ছে হা সিন দাল, জিন্স হচ্ছে সহি, আর মানাল মাজদার হচ্ছে হিংসা করা বা ঘৃণা করা, আর হাসাদা অর্থ হচ্ছে সে হিংসা করলো। তাহলে আমরা এখানে দেখলাম যে বাব নাসারা ইয়ানসুরু থেকে গঠিত মাজদার হচ্ছে আল হাসাদু, এবং এর ফেল মাদি এর ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে হাসাদা, অর্থাৎ সে ঘৃণা করলো বা সে হিংসা করলো। তো আমরা 5টি আয়াতের এখানে তাহকিক আমরা করে ফেললাম। তো আমরা এখন এই 5টি আয়াতের তারকিব করবো ইনশাআল্লাহ। এই তারকিবটি পুরো সূরাটার একটি তারকিব হবে। তো পুরো সূরাটা একসঙ্গে লিখে তারকিব করাটা আসলে কষ্টকর, জায়গা সংকুলন হবে না। তো আমি প্রতিটা আয়াত আলাদা আলাদা করে তারকিব করে দেখাবো ইনশাআল্লাহ। প্রথম আয়াতের তারকিব, কুল আউযু বিরাব্বিল ফালাক। তো এখানে কুল হচ্ছে ফেইল প্লাস ফাইল, এখানে জমির আনতা হচ্ছে ফাইল, আউযু এখানেও ফেইল এবং জমির আনা হচ্ছে ফাইল, এগুলো হচ্ছে মুস্তাতির, এর জমির আনা মুস্তাতির ফাইল। আর এরপর হচ্ছে বিরব্বিল ফালাক, বি হচ্ছে হরফে জর, রব্বি হচ্ছে মুদফ, আল ফালাকি হচ্ছে মুদফ ইলাইহি, পরে মুদফ ইলাইহি মিলে মাজরুর, হরফে জর মাজরুর মিলে মুতাল্লিক উলা, এই আউযুর মুতাল্লিক উলা। আমি আবার বলছি, কুল এখানে ফেইল এবং তার সাথে ফাইল, আউযু হচ্ছে ফেইল এবং তার সাথে ফাইল। এরপরে বিরব্বিল ফালাক, এখানে হচ্ছে বি হচ্ছে হরফে জর, রব্বি হচ্ছে মুদফ, আল ফালাকি হচ্ছে মুদফ ইলাইহি, পরে মুদফ এবং মুদফ ইলাইহি মিলে মাজরুর, জর মাজরুর মিলে মুতাল্লিক উলা, আউযুর মুতাল্লিক উলা। এরপর দ্বিতীয় আয়াত, মিন শাররি মা খালাক, এখানে মিন হচ্ছে হরফে জর, শাররি হচ্ছে মুদফ, মা হচ্ছে ইসমুল মাউসুল, খলাকা হচ্ছে এখানে ফেইল প্লাস ফাইল এবং দমির হুয়া মুস্তাতির ফাইল। এরপরে হচ্ছে ফেইল প্লাস ফাইল মিলে হচ্ছে জুমলা ফেইলিয়া হয় ওই ইসমু মাউসুলের সিলা। পরবর্তীতে এই ইসমুল মাউসুল অর্থাৎ মা মাউসুল আর কি, ইসমু মাউসুল এবং সিলা মিলে হবে এই শাররি মুদফের মুদফ ইলাইহি।
পরবর্তীতে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে এই মিন হরফে জরের মাজরুর, jar মাজরুর মিলে মাউতুফুন আলাইহি, মাউতুফুন আলাইহি। এরপর 3 নম্বর আয়াত, অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। ওয়া হচ্ছে হরফে আত, মিন হচ্ছে হরফে jar, শাররি হচ্ছে মুদাফ। এরপরে গাসিকিন এটি হচ্ছে শিবু ফেইল এবং তার ফাইল, ইজা হচ্ছে মুদাফ, ওয়াকাব হচ্ছে ফেইল প্লাস ফাইল, ফেইল ও ফাইল মিলে হচ্ছে জুমলাতুন ফেইলিয়াতুন। এবং পরবর্তীতে জুমলাতুন ফেইলিয়া হয়ে ইজা মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এই শিবু ফেইলের মাফুলুন ফিহি, এটি হবে মাফুলুন ফিহি। এরপরে শিবু ফেইল তার ফাইল এবং মাফুলুন ফিহি মিলে হচ্ছে শিবু জুমলা, শিবু জুমলা হয়ে শাররি মুদাফের মুদাফ ইলাইহি। পরবর্তীতে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মিন হারফে জারের মাজরুর, jar মাজরুর মিলে মাউতুফুন উলা। আমি আবার বলছি, ওয়া হচ্ছে হরফে আত, মিন হচ্ছে হরফে jar, শাররি হচ্ছে মুদাফ, গাসিকিন হচ্ছে এখানে শিবু ফেইল এবং তার ফাইল, ইজা হচ্ছে এখানে মুদাফ, ওয়াকাবা হচ্ছে এখানে ফেইল এবং তার ভিতরে হুয়া জমির ফাইল। তাহলে ফেইল প্লাস ফাইল অর্থাৎ ফেইল তার ফাইল মিলে হবে জুমলা ফেইলিয়া হয়ে ইজা মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে শিবু ফেইলের মাফুলুন ফি। পরবর্তীতে শিবু ফেইল তার ফাইল এবং মাফুলুন ফি মিলে শিবু জুমলা হয়ে শাররি মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হরফে জার মিন হরফে জারের মাজরুর, jar মাজরুর মিলে মাউতুফুন উলা, মাউতুফুন উলা। এরপরে 4 নম্বর আয়াত, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া হচ্ছে হরফে আত, মিন হচ্ছে হরফে jar, শাররি হচ্ছে মুদাফ, আর নাফাসাতি হচ্ছে শিবু ফেইল এবং তার ফাইল, ফি হচ্ছে হরফে jar, আল উকাদি হচ্ছে মাজরুর। তাহলে jar মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিকার এই শিবু ফেইল যে নাফাসাতি রয়েছে এই শিবু ফেইলের মুতাআল্লিক। পরবর্তীতে এই শিবু ফেইল তার ফাইল এবং মুতাআল্লিক মিলে শিবু জুমলা হয় শাররি মুদাফের মুদাফ ইলাইহি। পরবর্তীতে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে মিন হারফে জারের মাজরুর এবং jar মাজরুর মিলে মাউতুফুন সানি। আমি আবার বলছি, ওয়া হচ্ছে হরফে আত, মিন হচ্ছে হরফে jar, শাররি হচ্ছে মুদাফ, আর নাফাসাতি হচ্ছে শিবু ফেইল এবং তার ফাইল, ফি হচ্ছে হরফে jar, আল উকাদি হচ্ছে মাজরুর। jar মাজরুর মিলে মুতাআল্লিকার শিবু ফেইলের সাথে মুতাআল্লিক। তাহলে পরবর্তীতে শিবু ফেইল তার ফাইল এবং মুতাআল্লিক মিলে হবে শিবু জুমলা হয়ে শাররি মুদাফের মুদাফ ইলাইহি। পরবর্তীতে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মিন হরফে জারের মাজরুর, jar মাজরুর মিলে মাতুফুন সানি। এরপর সর্বশেষ আয়াত 5 নম্বর আয়াত, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। তো এখানে ওয়া হচ্ছে হরফে অত, মিন হচ্ছে হরফে jar, শাররি হচ্ছে মুদাফ, হাসিদিন হচ্ছে শিবু ফেইল তার সাথে ফাইল, ইজা হচ্ছে মুদাফ, হাসাদা হচ্ছে ফেইল এবং তার ফাইল, হুয়া মুস্তাতির এখানে ফাইল এবং ফেইল ফাইল মিলে জুমলা ফেইলিয়া হয়ে এই ইজা মুদাফের মুদাফ ইলাইহি। পরবর্তীতে এই মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে শিবু ফেইল যে রয়েছে শিবু ফেইলের মাফুলুন ফি। আমি আবার বলছি, এখানে ইজা হচ্ছে মুদাফ, হাসাদা হচ্ছে ফেইল প্লাস ফাইল, ফেইল প্লাস ফাইল মিলে জুমলা ফেইলিয়া হয়ে এই ইজা মুদাফের মুদাফ ইলাইহি। পরবর্তীতে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে শিবু ফেইলের মাফুলুন ফি এবং শিবু ফেইল তার ফাইল ও মাফুলুন ফি মিলে হবে হচ্ছে শিবু জুমলা হয়ে শাররি মুদাফের মুদাফ ইলাইহি। পরবর্তীতে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে মাজরুর, jar মাজরুর মিলে মাতুফুন সালিস। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, ওয়া হচ্ছে এখানে হরফে অত, মিন হচ্ছে হরফে jar, শাররি হচ্ছে মুদাফ, হাসিদিন হচ্ছে শিবু ফেইল এবং তার সাথে ফাইল, ইজা হচ্ছে মুদাফ, হাসাদা হচ্ছে ফেইল এবং তার সাথে হুয়া ফাইল, ফেইল এবং ফাইল হচ্ছে ইনে জুমলাতুন ফেইলিয়া হয়ে ইজা মুদাফের মুদাফ ইলাইহি। পরবর্তীতে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে শিবু ফেইলের মাফুলুন ফি, শিবু ফেইল তার ফাইল এবং মাফুলুন ফি মিলে শিবু জুমলা হয় মুদাফ ইলাইহি, শাররি মুদাফের মুদাফ ইলাইহি। পরবর্তীতে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, পরবর্তীতে jar মাজরুর মিলে মাতুফুন সালিস। এইবার আমরা দেখি প্রথম আয়াতে আসি। এখানে আমি আয়াতগুলো যেহেতু লিখতে পারতেছি না তাই আয়াত 2, 3, 4 এভাবে উল্লেখ করেছি। তো আমরা আয়াত 2 এ পেয়েছিলাম হচ্ছে মাতুফুন আলাইহি, আর আয়াত 3 এ পেয়েছিলাম মাতুফুন উলা, আয়াত 4 এ পেয়েছিলাম মাতুফুন সানি, আর আয়াত 5 এ পেয়েছিলাম মাতুফুন সালিস। আমি আবার বলছি, আয়াত 2 এ পেয়েছিলাম মাতুফুন আলাইহি, আয়াত 3 এ পেয়েছিলাম মাতুফুন উলা, আর আয়াত 4 এ পেয়েছিলাম মাতুফুন সানি, আর আয়াত 5 এ পেয়েছিলাম মাতুফুন সালিস।
পরবর্তীতে মাতুফুন আলাইহি, মাতুফুন উলা, মাতুফুন সানি, মাতুফুন সালিস মিলে হবে মুতাআল্লিক, মুতাআল্লিক সানি, মুতাআল্লিক সানি বি আউজু। অর্থাৎ এই যে আউজু ফেল রয়েছে, এই ফেলের মুতাআল্লিক সানি দ্বিতীয় মুতাআল্লিক হবে এই পরবর্তী 4টি আয়াত মিলে ওই আউজুয়ের মুতাআল্লিক সানি অর্থাৎ দ্বিতীয় মুতাআল্লিক হবে। এর পূর্বে তো আমরা মুতাআল্লিক উলা পেয়েছি, এখন এই ফেল তার ফাইল মুতাআল্লিক উলা এবং মুতাআল্লিক সানি মিলে হবে এই কুলের মাকুলা অর্থাৎ মাফুলুন বিহি। তাহলে আমরা এখানে দেখলাম যে আউজু ফেইল তার ফাইল তার মুতাআল্লিক উলা এবং মুতাআল্লিক সানি মিলে জুমলাতুন ফেইলিয়াতুন হয়ে কুল যে ফেইল রয়েছে কুল ফেইলের মাকুলা অর্থাৎ মাফুলুন বিহি হবে। জুমলা ফেইলিয়া হয় কুলের মাফুলুন বিহি, তারপরে ফেল কুল ফেইল ফাইল তার মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেইলিয়াতুন ইনশাইয়াতুন। কুল অর্থাৎ ফেইল তার ফাইল এবং এই যে মাকুলা পুরো পরবর্তী যে পুরো আয়াতগুলো রয়েছে সব আয়াতগুলো মিলে মাকুলা অর্থাৎ ওই কুলের মাকুলা অর্থাৎ এই আউজু ফেইল ফাইল মুতাআল্লিক এবং মুতাআল্লিক উলা মুতাআল্লিক সানি মিলে হচ্ছে জুমলাতুন ফেইলিয়াতুন হয়ে ও কুলের মাকুলা অর্থাৎ মাফুলুন বিহি। পরবর্তীতে সেই কুল ফেইলের ফেইল ফাইল তার ফাইল এবং মাফুলুন বিহি মিলে হবে জুমলাতুন ফেইলিয়াতুন ইনশাইয়াতুন। যেহেতু এটি আদেশবাচক ক্রিয়া তাই এটিকে জুমলাতুন ফেইলিয়াতুন ইনশাইয়াতুন বলা হচ্ছে। তো আমরা কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনার সূরাতুল ফালাকের দ্বিতীয় পর্বটি আমরা এখানে শেষ করলাম। তো দ্বিতীয় পর্বে যেটি ছিল সেটি হচ্ছে সূরাতুল ফালাকের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ তারকিব এবং তাহকিক নিয়ে আলোচনা। আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে দেখেছেন এবং বিষয়গুলো বুঝেছেন। তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি পরবর্তীতে আবারও অন্য কোনো সূরা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।